সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবান। আজ আমরা এমন একজন নবীর ব্যাপারে আলোচনা করব, যিনি মহান আল্লাহ তাআলার দিন প্রচারের জন্য অনেক কষ্ট এবং অত্যাচার সহ্য করেছিলেন। তিনি হচ্ছেন শুআয়ব আলাইহিস সালাম। মহান আল্লাহ তাআলা তাকে তার সম্প্রদায়কে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য পাঠিয়েছিলেন। কিন্তু এই সম্প্রদায়ের লোকেরা অহংকারী ছিল এবং তারা সমাজে অশান্তির সৃষ্টি করত এবং এক আল্লাহ তাআলাকে বাদ দিয়ে বিভিন্ন কল্পিত দেবদেবীর পূজা করত। শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে জীবনভর সত্যের পথে আহ্বান করেছেন। এই দুনিয়ায় এমন অনেক জাতি ছিল যারা তাওহীদের বাণীকে অস্বীকার করেছিল এবং অনেক নবী রাসূলকে হত্যা করার চেষ্টাও করেছিল, কিন্তু তাদের অবাধ্যতা ও সীমা লঙ্ঘনের কারণে মহান আল্লাহ তাআলা সেই সব জাতিকে ধ্বংস করে দিয়েছেন। শুআয়ব আলাইহিস সালামের জাতিও ছিল এমনই একটি সম্প্রদায়। তারা সীমা লঙ্ঘনের কারণে ইতিহাসের এক ভয়াবহ শাস্তির মুখোমুখি হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, শুআয়ব আলাইহিস সালাম কে ছিলেন? কাদের জন্য মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে শুআয়ব আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল? শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায় কী ধরনের পাপের সঙ্গে জড়িত ছিল এবং মহান আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে শাস্তি দিয়েছেন? আজ আমরা এই প্রশ্নগুলির উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। তার আগে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। শুআয়ব আলাইহিস সালামের কাহিনী বুঝতে হলে আমাদের তৎকালীন সময়ে ফিরে যেতে হবে, যখন মহান আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করেছিলেন। লূত আলাইহিস সালামের সম্প্রদায় যেখানে বসবাস করত তার খুব কাছেই মাদিয়ান নামের একটি শহর ছিল। এই শহরের নামকরণ করা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র মিদিয়ানের নামে। সেই সময়ে মাদিয়ান শহরের লোকেরা দরিদ্র, দুর্বল এবং সম্পদহীন ছিল, কিন্তু তারা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম অনুসরণ করত এবং এক আল্লাহ তাআলার ইবাদত করত। মহান আল্লাহ তাআলা মাদিয়ানবাসীদের অনেক বরকত দান করেছিলেন। তাদের অনেক বাগান ছিল এবং তারা উচ্চমানের পণ্যের জন্য বিখ্যাত হয়ে উঠেছিল। আশেপাশের সমস্ত এলাকার মানুষজন মাদিয়ানবাসীদের নিকট থেকে পণ্য ক্রয় করত। এই কারণে তারা ব্যবসা বাণিজ্য এবং পশুপালনে দক্ষ হয়ে উঠেছিল। সময়ের সঙ্গে সঙ্গে মাদিয়ান শহর আরবের একটি বড় বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছিল। ধীরে ধীরে এই শহরের মানুষ সচ্ছল এবং সম্পদশালী হয়ে উঠল। এক সময়ের দরিদ্র এবং দুর্বল মাদিয়ানবাসীরা শক্তিশালী এবং সমৃদ্ধ জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছিল। এই সময়ে তারা তাওহীদের উপর অবিচল ছিল এবং মহান আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের জন্য মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করত। এক প্রজন্ম চলে যাওয়ার পর নতুন প্রজন্ম মহান আল্লাহ তাআলার দেওয়া এই নিয়ামতকে ভুলে গিয়েছিল। তারা ভুলে গিয়েছিল যে কিভাবে মহান আল্লাহ তাআলা মাদিয়ানবাসীকে দরিদ্র থেকে ধনী এবং সম্পদশালী করেছিলেন। ধীরে ধীরে তারা তাওহীদের শিক্ষা ভুলে গিয়ে মহান আল্লাহ তাআলার সঙ্গে শিরক করতে শুরু করল। এই ভয়ানক পাপের শুরু হয়েছিল একটি বিশাল বৃক্ষকে পূজা করার মাধ্যমে। যে ব্যক্তি সর্বপ্রথম এই বৃক্ষের পূজা করেছিল তার নাম ছিল আল আইকা। আল আইকার পূর্বপুরুষেরা এই বৃক্ষের বীজ দিয়ে বাগান তৈরি করত। শয়তান তাদেরকে ধোঁকার মাধ্যমে এই বিশ্বাস করিয়েছিল যে এই বৃক্ষই হচ্ছে সম্পদ এবং রিজিকের উৎস। সময়ের সঙ্গে সঙ্গে তারা মহান আল্লাহ তাআলাকে ছেড়ে এই বৃক্ষের সম্মান এবং ইবাদত করতে শুরু করল। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আল আইকাহের সঙ্গীরা রাসূলদেরকে মিথ্যাবাদী বলেছে। যখন তাদের ভাই শুআয়ব তাদেরকে বললেন, তোমরা কি মহান আল্লাহ তাআলাকে ভয় করো না? নিশ্চয় আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। অতএব তোমরা মহান আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। সূরা আশ-শুআরা আয়াত 176 এবং 177। মাদিয়ানবাসীরা আরও বেশি পরিমাণে ফিতনা ছড়াতে শুরু করল। তারা মূর্তি পূজা, নৈতিক অবক্ষয় এবং পৃথিবীতে নানা ধরনের অশান্তি সৃষ্টি করতে লাগল। লেভান্ট, হেজাজ এবং মিশরের মধ্যে একটি বাণিজ্য পথ ছিল, যার মাধ্যমে বিভিন্ন বাণিজ্যিক কাফেলা পণ্য আদান প্রদান করত। মাদিয়ানবাসীরা এই পথেই অত্যাচার শুরু করল। তারা রাস্তা অবরোধের মাধ্যমে কাফেলাগুলিকে থামাত এবং টাকা পয়সা ও পণ্য দাবি করত। যদি কেউ টাকা বা পণ্য দিতে অস্বীকার করত তাহলে তারা সেই কাফেলার জিনিসপত্র লুট করত। এইভাবে তারা বাণিজ্য পথে ভয় এবং বিশৃঙ্খলা ছড়িয়ে দিয়েছিল। মাদিয়ানের লোকেরা শুধুমাত্র বাণিজ্যিক কাফেলা লুট করেই থেমে থাকেনি, তারা তাদের ব্যবসা বাণিজ্য প্রতারণা শুরু করেছিল। যেমন কেউ যদি 10 দিনারের পণ্য বিক্রি করতে চাইত, তখন অসাধু ব্যবসায়ীরা জড়ো হয়ে বলতো, তোমার এই পণ্যের মূল্য মাত্র 6 দিনার। যদি ওই বিক্রেতা এই দামে বিক্রি করতে রাজি না হতো, তবে মাদিয়ানের লোকেরা জোর করে সেই পণ্য ছিনিয়ে নিত। লোভ এবং স্বার্থপরতার কারণে তারা সুদের ব্যবসাও চালু করেছিল।
তাদের এই ভয়ানক কাজের কোনো প্রয়োজনই ছিল না, কারণ মহান আল্লাহ তাআলা ইতিমধ্যেই তাদেরকে প্রচুর সম্পদ ও রিজিক দান করেছিলেন। কিন্তু টাকা ও সম্পদের প্রতি তাদের সীমাহীন লোভ তাদেরকে এই পাপ কাজে উদ্বুদ্ধ করেছিল। মাদিয়ানবাসীরা তাদের এই সমস্ত অপকর্মের বিষয়ে গর্ব করত এবং তা প্রকাশ্যে প্রদর্শন করত। তারপর মহান আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিসসালামকে মাদিয়ানবাসীদের কাছে পাঠিয়েছিলেন। শুআয়ব আলাইহিসসালাম নবী ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর ছিলেন। শুআয়ব আলাইহিসসালামের বংশ পরিচয় হচ্ছে শুআয়ব ইবনে আইফা ইবনে সাওয়াইব ইবনে মিদিয়ান ইবনে ইব্রাহিম। শুআয়ব আলাইহিসসালাম হচ্ছেন 4 জন আরব নবীদের মধ্যে একজন, যাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম বলেছেন, একদিন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ববর্তী নবী এবং রাসূলদের সম্পর্কে জিজ্ঞাসা করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম বললেন, হে আবু যর, 4 জন সিরিয়ান নবী ছিলেন। তারা হচ্ছেন আদম, শীস, ইদ্রিস এবং নূহ আলাইহিসসালাম। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম বললেন, 4 জন আরব নবী ছিলেন। তারা হচ্ছেন হুদ, শুআয়ব, সালেহ এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম। অর্থাৎ শুআয়ব আলাইহিসসালাম একজন আরব নবী ছিলেন। নবী শুআয়ব আলাইহিসসালাম মাদিয়ান সমাজেই বড় হয়েছিলেন। তিনি একটি সম্মানিত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন। শুআয়ব আলাইহিসসালাম ধনী, জ্ঞানী এবং বুদ্ধিমান ছিলেন। তিনি তার বাগ্মিতা এবং সুন্দর বক্তৃতা দেওয়ার জন্য বিখ্যাত ছিলেন। এই কারণে তাকে নবীগণের মধ্যে বক্তা বলা হয়। মহান আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিসসালামকে জ্ঞান, বুদ্ধিমত্তা এবং সাহস দান করেছিলেন। এই গুণগুলির কারণে তিনি তার সম্প্রদায়ের মধ্যে বিশ্বস্ত এবং সম্মানিত ব্যক্তি হিসেবে প্রসিদ্ধ ছিলেন। অন্যান্য নবীর মতো শুআয়ব আলাইহিসসালাম কখনোই মূর্তি পূজা বা মিথ্যা দেবতার ইবাদত করেন নাই। মহান আল্লাহ তাআলা তাকে সব ধরনের পাপ এবং অন্যায় থেকে পবিত্র রেখেছিলেন। শুআয়ব আলাইহিসসালামের পূর্ববর্তী নবী যেমন হুদ, সালেহ ও ইব্রাহিম আলাইহিসসালামের শিক্ষা অনুসারে মহান আল্লাহ তাআলার ইবাদত করতেন। তিনি তাওহীদের উপর অটল ছিলেন। মাদিয়ানের লোকেরা শুআয়ব আলাইহিসসালামের জ্ঞান এবং ন্যায় বিচারের কারণে তাকে গভীরভাবে ভালোবাসত এবং সম্মান করত। তারা প্রায়শই শুআয়ব আলাইহিসসালামের কাছে পরামর্শ নিত এবং তাদের দৈনন্দিন জীবনে তার নির্দেশনা মেনে চলত। আসলে তারা শুআয়ব আলাইহিসসালামকে এত বেশি সম্মান করত যে তারা মনে মনে শুআয়ব আলাইহিসসালামকে তাদের নেতা হিসেবে মেনে নিয়েছিল। যখন মহান আল্লাহ তাআলা মাদিয়ানবাসীদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিলেন, তখন তিনি তাদের মধ্য থেকে সবচেয়ে ভালো ব্যক্তি অর্থাৎ শুআয়ব আলাইহিসসালামকে নবী হিসেবে নির্বাচন করলেন। শুআয়ব আলাইহিসসালাম তার জ্ঞান, সততা, বিশ্বস্ততা এবং সম্মানিত পরিবারের জন্য প্রসিদ্ধ ছিলেন। শুআয়ব আলাইহিসসালামকে নবী হিসাবে নির্বাচন করা মহান আল্লাহ তাআলার রহমতের একটি বড় নিদর্শন ছিল, বিশেষ করে এমন একটি সমাজে যেখানে ফিতনা, কুফর এবং শিরক ছড়িয়ে পড়েছিল। শুআয়ব আলাইহিসসালামকে মাদিয়ানবাসীদের সতর্ক করতে, সত্যের পথে পরিচালিত করতে এবং আল্লাহ তাআলার শাস্তি থেকে বাঁচানোর জন্য পাঠানো হয়েছিল। একদিন শুআয়ব আলাইহিসসালাম তার সম্প্রদায়কে একটি গুরুত্বপূর্ণ সভায় জমায়েত হওয়ার জন্য আহ্বান করলেন। মাদিয়ানবাসীদের একটি পরিষদ ছিল, সেখানে তারা সমস্যা, ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করত। যখন সবাই জমায়েত হলো, তখন তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো যে শুআয়ব কেন তাদেরকে জমায়েত হতে বলেছেন। একজন বলল, তোমরা কি কেউ জানো শুআয়ব কেন আমাদেরকে এখানে আহ্বান করেছেন? কোনো বিপদের আশঙ্কা রয়েছে নাকি? অন্যজন বলল, হয়তো তিনি নিজেকে নেতা হিসেবে ঘোষণা করতে চান। অতপর সবাই একমত হয়ে বলল, আমরা শুআয়বকে আমাদের নেতা হিসেবে গ্রহণ করব, কারণ তিনি জ্ঞানী, ধৈর্যশীল এবং ন্যায়পরায়ণ। তিনি আমাদের অনেক সমস্যার সমাধান করেছেন এবং তিনি আমাদের মধ্যে অত্যন্ত সম্মানিত। মাদিয়ানবাসীরা নিজেদের মধ্যে এই সমস্ত আলোচনা করছিল। এমন সময় শুআয়ব আলাইহিসসালাম সেখানে উপস্থিত হয়ে বললেন, আমার সম্প্রদায়ের উপর শান্তি বর্ষিত হোক। মাদিয়ানবাসীরা জবাব দিল, স্বাগতম হে জ্ঞানী এবং ন্যায়পরায়ণ ভাই, তুমি কেন আমাদের এখানে জমায়েত হতে বলেছ? শুআয়ব আলাইহিসসালাম বললেন, মহান আল্লাহ তাআলার কসম, আমি তোমাদেরকে আমার ব্যক্তিগত ইচ্ছা বা ভয়ের কারণে জমায়েত হতে বলিনি। আমি তোমাদের জমায়েত হতে বলেছি কারণ তোমরা আমার সম্প্রদায়, আমার পরিবার। আমি সর্বদা তোমাদের কল্যাণ চাই। তোমরা সকলেই এই সম্পর্কে অবগত রয়েছ আমি মাদিয়ানবাসীদের কতটা ভালোবাসি। সবাই একমত হয়ে বলল, আমরা তোমাকে জ্ঞানী ব্যক্তি হিসেবে বিশ্বাস করি। তারপর শুআয়ব আলাইহিসসালাম বললেন, মহান আল্লাহ তাআলা আমাকে রাসূল হিসেবে নির্বাচন করেছেন। আমাদের সবাইকে এক আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, মূর্তি পূজা বন্ধ করতে হবে এবং ফিতনা থেকে বিরত থাকতে হবে। অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করা, ব্যবসায় প্রতারণা করা এবং ওজনে কম দেওয়া বন্ধ করতে হবে। হে শুআয়ব,
এই আল্লাহকে, সে কি অনেক বড় কোনো দেবতা? শোয়াইব আলাইহিসসালাম বললেন, আমি বলছি এক মহান আল্লাহ তাআলার কথা, যিনি এক ও দ্বিতীয় এবং চিরস্থায়ী। তিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন। তিনি ইব্রাহিম, হুদ এবং সালেহ আলাইহিসসালামের রব, এবং তিনি সকল সৃষ্টির রব। মাদিয়ানবাসীরা বলল, এই ইব্রাহিমকে, হে শোয়াইব, আমরা ভেবেছিলাম তুমি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের এখানে আহ্বান করেছ। যদি তুমি নেতৃত্ব চাও, আমরা তোমাকে নেতৃত্ব দেব। যদি তুমি সম্পদ চাও, আমরা তোমাকে সম্পদ দেব। কিন্তু তুমি আমাদের মূর্তি পূজা ত্যাগ করে এমন এক আল্লাহর ইবাদত করতে বলছো যাকে আমরা চিনি না, অথচ আমরা জানতাম তুমি জ্ঞানী এবং ধৈর্যশীল। যদি আমরা জানতাম তুমি আমাদের এই সমস্ত বাজে কথা বলবে, তবে আমরা এখানে কখনোই আসতাম না। শোয়াইব আলাইহিসসালাম বললেন, হে আমার সম্প্রদায়, আল্লাহ তাআলাকে ভয় করো। আমি নেতৃত্ব বা সম্পদ চাই না। আমি মহান আল্লাহ তাআলার একজন নগণ্য গোলাম মাত্র। মহান আল্লাহ তাআলাকে ভয় করো এবং তার আনুগত্য করো। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আল আইকাহের সঙ্গীরা রাসূলদেরকে মিথ্যাবাদী বলেছে। যখন শোয়াইব তাদেরকে বলল, তোমরা কি মহান আল্লাহ তাআলাকে ভয় করো না? নিশ্চয়ই আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। তাই মহান আল্লাহ তাআলাকে ভয় করো এবং তার আনুগত্য করো। আমি তোমাদের কাছে কোনো পুরস্কার চাই না। আমার পুরস্কার শুধুমাত্র মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে। পূর্ণ পরিমাপ দাও এবং লোকসান দিও না, সঠিকভাবে ওজন করো। মানুষকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করো না এবং পৃথিবীতে ফিতনা ছড়িয়ে দিও না। এই বিশ্বজাহানের সৃষ্টিকর্তাকে ভয় করো। এই ঘটনার পর মাদিয়ানবাসীরা শোয়াইব আলাইহিসসালামকে উপহাস করতে শুরু করল। তারা শোয়াইব আলাইহিসসালামকে জাদুগ্রস্ত হিসেবে প্রচার করতে লাগল। তারা বলতে লাগল, শোয়াইব হয়তোবা পাগল। আবার কেউ কেউ শোয়াইব আলাইহিসসালামকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছিল। মাদিয়ানবাসী শোয়াইব আলাইহিসসালামকে বলল, হে শোয়াইব, আমাদের দেবতার কসম, আমরা আশঙ্কা করছি তুমি জাদুগ্রস্ত হয়েছ। তুমি তো আমাদের মতোই একজন সাধারণ মানুষ, আমাদের মতোই পানাহার করো। তবে তোমার আল্লাহ কিভাবে তোমাকে রাসূল হিসেবে নির্বাচন করেছেন? আমরা ধারণা করছি তুমি একজন মিথ্যাবাদী। আর যদি তুমি সত্যবাদী হও, তবে আকাশ থেকে একটি নিদর্শন দেখাও, অথবা তুমি যে শাস্তির কথা বলছো তা আমাদেরকে দেখাও। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, তারা বলল, তুমি তো জাদুগ্রস্তদের মধ্যে একজন। তুমি আমাদের মতোই একজন মানুষ, এবং নিশ্চয়ই আমরা মনে করি তুমি মিথ্যাবাদীদের মধ্যে একজন। আর তুমি যদি সত্যবাদী হও, তবে আকাশ থেকে আমাদের উপর কোনো টুকরা ফেলে দেখাও। সূরা আশ-শুআরা আয়াত 185 থেকে 187। কিন্তু শোয়াইব আলাইহিসসালাম আশাহত না হয়ে তার সম্প্রদায়কে মহান আল্লাহ তাআলার রাস্তায় আহ্বান করতে থাকলেন। তিনি অনবরত তাদের দাওয়াত দিচ্ছিলেন এবং আশা করছিলেন যে মাদিয়ানবাসী ইসলামকে কবুল করবে, তওবা করবে এবং জাহান্নামের শাস্তি থেকে নিজেদেরকে রক্ষা করবে। শোয়াইব আলাইহিসসালাম মাদিয়ানবাসীদের মহান আল্লাহ তাআলার নেয়ামত এবং অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিলেন। তিনি বললেন, মহান আল্লাহ তাআলা তোমাদের যা দান করেছেন তা উত্তম এবং চিরস্থায়ী। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, মহান আল্লাহ তাআলার আনুগত্য করো, তাকে ভয় করো এবং আমার কথা শোনো। মহান আল্লাহ তাআলা যা নির্দেশ দিয়েছেন তা অনুসরণ করো, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। হে আমার সম্প্রদায়, আল্লাহ তাআলাকে ভয় করো, ওজনে কম দিও না। মহান আল্লাহ তাআলা তোমাদেরকে প্রচুর নিয়ামত দান করেছেন। অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করা বন্ধ করো। হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য ভয়াবহ এক শাস্তির আশঙ্কা করছি। সেই শাস্তি থেকে তোমরা পালাতে পারবে না। আমি তোমাদেরকে মহান আল্লাহ তাআলার আযাব থেকে রক্ষা করতে পারবো না, সেই শক্তি আমার নাই। যদি মহান আল্লাহ তাআলা আযাব নাজিল করেন, তবে এই দুনিয়ার কোনো শক্তি তোমাদেরকে রক্ষা করতে পারবে না। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, এবং মাদিয়ানবাসীদের কাছে আমি তাদের ভাই শোয়াইবকে পাঠিয়েছিলাম। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, আল্লাহ তাআলার ইবাদত করো, তার সঙ্গে শিরক করো না, ওজনে কম দিও না। আমি দেখেছি তোমরা সমৃদ্ধিতে বসবাস করছো, কিন্তু আমি তোমাদের জন্য একটি ভয়াবহ শাস্তির আশঙ্কা করছি। হে আমার সম্প্রদায়, পূর্ণ পরিমাপ এবং ওজন ন্যায়সঙ্গতভাবে দাও। অন্যকে অধিকার থেকে বঞ্চিত করো না এবং পৃথিবীতে ফিতনা ছড়িয়ে দিও না। মহান আল্লাহ তাআলা যা দিয়েছেন তা উত্তম, যদি তোমরা সত্যিকারভাবে বিশ্বাস করো। কিন্তু আমি তোমাদেরকে এখানে নিয়ন্ত্রণ করতে আসিনি। সূরা হুদ আয়াত 84 থেকে 86। মাদিয়ানবাসী শোয়াইব আলাইহিসসালামকে উপহাস করে বলল, হে শোয়াইব, আমরা কি তোমার কথায় আমাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করব? আমরা কি তোমার ইচ্ছা অনুসারে আমাদের ব্যবসা পরিচালনা করব? আমাদের সম্পদ আমরা যেভাবে খুশি ব্যবহার করতে পারি, অথচ আমরা ভেবেছিলাম তুমি জ্ঞানী এবং বুদ্ধিমান। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, তারা বলল, হে শোয়াইব,
তোমার কথায় আমরা আমাদের পূর্বপুরুষদের উপাস্যকে ত্যাগ করব? আমাদের সম্পদ আমরা যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারি। তুমি তো একজন ধৈর্যশীল ও জ্ঞানী ব্যক্তি ছিলে। সূরা হুদ আয়াত ৮৭। শুআয়ব আলাইহিসসালাম মাদিয়ানবাসীদেরকে জবাব দিলেন, হে আমার সম্প্রদায়, আমার রবের পক্ষ থেকে যদি স্পষ্ট নিদর্শন আসে তবে কি তোমরা মহান আল্লাহ তাআলার আনুগত্য করবে এবং ফিতনা থেকে দূরে থাকবে? তারা বলল, তুমি দেখাতে পারলে আমরা অবশ্যই তোমার কথায় বিশ্বাস করব। তখন শুআয়ব আলাইহিসসালাম মাদিয়ানবাসীকে মহান আল্লাহ তাআলার নিদর্শন দেখালেন। তারপর তিনি বললেন, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের কাছে কোনো অর্থ সম্পদ চাই না। আমার পুরস্কার শুধুমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে। তোমরা ফিতনা বন্ধ করলে মহান আল্লাহ তাআলা তোমাদেরকে দেওয়া নেয়ামতের পরিমাণ আরও বাড়িয়ে দেবেন। কিন্তু এরপরেও মাদিয়ানবাসী শুআয়ব আলাইহিসসালামকে উপহাস করতে থাকল। তারা বলল, আমরা তো আমাদের সামনে শুধুমাত্র আমাদের মতোই একজন মানুষকে দেখছি, যে আমাদের মতোই খায় এবং আমাদের মতোই পান করে। তোমার আল্লাহ তাআলা কিভাবে আমাদের উপর তোমাকে নির্বাচন করলেন? আমরা মনে করি তুমি একজন মিথ্যাবাদী। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, শুআয়ব আলাইহিসসালাম বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা কি ভেবে দেখেছ, যদি আমি আমার রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণে থাকি এবং তিনি আমাকে তার পক্ষ থেকে ভালো রিজিক দিয়ে থাকেন, আমি তোমাদেরকে যা থেকে নিষেধ করছি তা তোমাদের বিরুদ্ধে করতে চাই না। আমি শুধুমাত্র যতটা সম্ভব সংস্কার করতে চাই। আমার সাফল্য শুধুমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। আমি তার উপর ভরসা করি, তার কাছেই ফিরে যাই। হে আমার সম্প্রদায়, তোমরা আমার প্রতি যে বিদ্বেষ পোষণ করছ সেটার শাস্তি তোমরা ভোগ করবে, যা নূহ, হুদ এবং সালেহ আলাইহিসসালামের সম্প্রদায়ের উপরে এসেছিল, এবং লূত আলাইহিসসালামের সম্প্রদায় তোমাদের থেকে খুব বেশি দূরে নয়। তোমরা রবের কাছে প্রার্থনা করো এবং তওবা করো। নিশ্চয়ই আমার রব পরম দয়ালু এবং ক্ষমাশীল। মাদিয়ানবাসী শুআয়ব আলাইহিসসালামকে বলল, হে শুআয়ব, তোমার কথা আমরা বুঝতে পারছি না। আমরা নূহ, হুদ এবং সালেহ বা তার সম্প্রদায়কে দেখিনি। এইগুলি মানুষের বানানো গল্প। এই সব গল্পের কোনো ভিত্তি নেই। তোমাকে অবশ্যই এই সমস্ত পাগলামি বন্ধ করতে হবে। যদি তোমার কারণে তোমার গোত্রের সঙ্গে আমাদের সংঘাতের সৃষ্টি না হতো, তবে আমরা তোমাকে পাথর ছুঁড়ে হত্যা করতাম। তুমি আমাদের সম্পদ এবং ব্যবসার চাইতে বেশি গুরুত্বপূর্ণ নও। হে শুআয়ব, এই মিথ্যা এবং পাগলামি তোমাকে অবশ্যই বন্ধ করতে হবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, তারা বলল, হে শুআয়ব, আমরা তোমার কথার অনেক কিছুই বুঝতে পারছি না এবং আমরা তোমাকে আমাদের মধ্যে দুর্বল দেখছি। যদি তোমার গোত্র বা পরিবার না থাকত, আমরা তোমাকে পাথর ছুঁড়ে হত্যা করতাম। তুমি এখন আমাদের কাছে কোনো সম্মানিত ব্যক্তি নও। সূরা হুদ আয়াত ৯১। মাদিয়ানবাসীদের এই উত্তরে শুআয়ব আলাইহিসসালাম খুবই দুঃখ পেলেন। তিনি বললেন, তোমরা কতটা অজ্ঞ! তোমরা মহান আল্লাহ তাআলার আদেশ মানতে অস্বীকার করছ, মহান আল্লাহ তাআলার আযাবকে ভয় পাচ্ছ না এবং আমাকে অসম্মান করছ। মহান আল্লাহ তাআলার কসম, তিনি ভালো জানেন তোমাদের পরিণতি সম্পর্কে এবং তিনি তোমাদেরকে এর প্রতিদান দেবেন। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অবশ্যই শাস্তি নির্ধারণ হয়ে যাবে। সতর্ক হও হে আমার সম্প্রদায়। শুআয়ব আলাইহিসসালামের অক্লান্ত পরিশ্রম এবং বিরামহীন চেষ্টায় অল্প কয়েকজন দরিদ্র মানুষ তাওহীদের বাণীকে কবুল করেছিল। অন্যদিকে বেশিরভাগ মাদিয়ানবাসী শুআয়ব আলাইহিসসালাম এবং তার অনুসারীদেরকে বয়কট করার সিদ্ধান্ত নিল। তারা ঘোষণা করল যে শুআয়ব আলাইহিসসালাম এবং তার অনুসারীদের সঙ্গে কোনো ধরনের পণ্য ক্রয় বিক্রয় করা সম্পূর্ণ নিষিদ্ধ। যখন কোনো ব্যবসায়ী মাদিয়ানে আসত, তখন মাদিয়ানবাসীরা তাদেরকে সতর্ক করে বলতো, তোমরা শুআয়ব এবং তার অনুসারীদের সঙ্গে কোনো লেনদেন করবে না। যদি তোমরা এই নির্দেশ অমান্য করো, তাহলে আমরা জোর করে তোমাদের পণ্য দখল করে নেব এবং তোমরা আর কখনোই আমাদের শহরে প্রবেশ করতে পারবে না। এর ফলে শুআয়ব আলাইহিসসালাম এবং তার অনুসারীদের ব্যবসা প্রায় বন্ধ হয়ে গেল। মুমিনদেরকে মাদিয়ানবাসীরা উপহাস করে বলতো, যারা শুআয়বকে অনুসরণ করেছে তারা ভেবেছিল তারা আমাদের চেয়ে ধনী হবে, কিন্তু এখন তারা তাদের সম্পদ এবং ব্যবসা হারিয়েছে এবং আমরা আরও ধনী হয়েছি। এটা ছিল মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিন এবং কাফের উভয়ের জন্য একটি পরীক্ষা। যখনই মাদিয়ানে কুফর এবং ফিতনা বাড়ত, মহান আল্লাহ তাআলা তাদেরকে আরও বেশি করে সম্পদ দিতেন। মাদিয়ানবাসীরা অন্যদের সতর্ক করে বলতো, তোমরা শুআয়বকে অনুসরণ করো না, যে তাকে অনুসরণ করবে সে তার সম্পদ এবং ব্যবসা হারাবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, তারা বলল, যদি তোমরা শুআয়বকে অনুসরণ করো তবে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। সূরা আল আরাফ আয়াত ৯০। শুআয়ব আলাইহিসসালাম আবারও তার সম্প্রদায়কে সতর্ক করলেন,
তিনি মাদিয়ানবাসীদের মহান আল্লাহ তালার পথ অনুসরণ করতে বললেন। তিনি মাদিয়ানবাসীকে উদ্দেশ্য করে বললেন, হে আমার সম্প্রদায়, আল্লাহ তালাকে ভয় করো, পৃথিবীতে ফিতনা ছড়িও না। মাদিয়ানবাসী শুয়াইব আলাইহিসসালামের কোনো কথাই শুনল না। মহান আল্লাহ তালা মাদিয়ানবাসীদের অন্তরে শিলমোহর মেরে দিলেন। এর ফলে তারা আরও অহংকারী এবং আক্রমণাত্মক হয়ে উঠল। যখন তারা বুঝতে পেরেছিল শুয়াইব আলাইহিসসালাম তাদেরকে সত্যের পথে আহ্বান করতেই থাকবেন এবং কিছু পরিমাণ মানুষ শুয়াইব আলাইহিসসালামকে অনুসরণ করতে শুরু করেছে, তখন মাদিয়ানবাসী শুয়াইব আলাইহিসসালামকে হুমকি দিয়ে বলল, হে শুয়াইব, তোমাকে অবশ্যই এই সমস্ত কাজকর্ম বন্ধ করতে হবে। তোমাকে এবং তোমার অনুসারীদেরকে আমাদের ধর্ম অনুসরণ করতে হবে, অন্যথায় তোমাদেরকে আমরা এই শহর থেকে বহিষ্কার করব। তোমরা আর এখানে কখনোই ফিরতে পারবে না। শুয়াইব আলাইহিসসালাম বললেন, আমি যা করি তা মহান আল্লাহ তালার আদেশ মোতাবেক করি, আমার নিজের ইচ্ছায় নয়। মাদিয়ানবাসীরা বলল, তুমি যতই চিৎকার করো না কেন, আমরা কখনোই তোমার ধর্মকে অনুসরণ করব না। এই পর্যায়ে শুয়াইব আলাইহিসসালাম বুঝতে পেরেছিলেন তার সম্প্রদায়ের মানুষেরা কখনোই ইসলাম কবুল করবে না। শয়তান মাদিয়ানবাসীদেরকে গ্রাস করেছে এবং মাদিয়ানবাসীদের উপর মহান আল্লাহ তালার শাস্তি অনিবার্য। তাই শুয়াইব আলাইহিসসালাম হাত উঠিয়ে মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা করলেন। শুয়াইব আলাইহিসসালাম মহান আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করে বললেন, হে আমার রব, আপনি সমস্ত কিছুই অবগত, আমাদের ভরসা একমাত্র আপনি। হে আমাদের রব, আমাদের এবং আমাদের সম্প্রদায়ের মধ্যে সত্যের ফয়সালা করে দিন, কারণ আপনি সর্বোত্তম ফয়সালাকারী। শুয়াইব আলাইহিসসালামের ফরিয়াদ মহান আল্লাহ তালা কবুল করেছিলেন এবং কাফেরদের উপর আযাব নেমে আসতে শুরু করেছিল। মহান আল্লাহ তালা মাদিয়ানবাসীদের 3 রকমের শাস্তি দিলেন। প্রথমে মাদিয়ানবাসীদের 7 দিন যাবৎ তীব্র দাবদাহের মাধ্যমে শাস্তি দিলেন। শতবার পানি পান করার পরেও তারা তৃষ্ণা মেটাতে পারছিল না। কোনো ছায়া তাদেরকে শীতল করতে পারে নাই এবং কোনো পাহাড় বা গুহাও তাদেরকে রক্ষা করতে পারে নাই। হতাশ হয়ে মাদিয়ানবাসী এই দাবদাহ থেকে বাঁচার জন্য মূর্তি পূজা করতে শুরু করল। মূর্তি পূজা করার পরের দিন মাদিয়ানের এক ব্যক্তি আকাশে মেঘ দেখতে পেল। সে ভাবল তাদের দেবতারা তাদের প্রার্থনা কবুল করেছে। সে চিৎকার করে বলল, হে আমার সম্প্রদায়, আমাদের দেবতারা আমাদের প্রার্থনা কবুল করেছে। এই সংবাদে সবাই আনন্দ উল্লাস করছিল। যখন মাদিয়ানের কিছু মানুষ মেঘের নিচে জমায়েত হয়েছিল, তখন মহান আল্লাহ তালা ওই মেঘটিকে আগুন বানিয়ে দিলেন। আগুন বৃষ্টির মতো ঝরে পড়তে লাগল এবং কাফেররা ধ্বংস হয়ে গেল। পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন, কিন্তু তারা তাকে মিথ্যা বলল, তাই ছায়ার দিনের শাস্তি তাদেরকে পাকড়াও করল। নিশ্চয়ই এটি ছিল একটি ভয়াবহ দিনের শাস্তি। সূরা আশ-শুআরা আয়াত 189। এরপর দ্বিতীয় শাস্তি আসলো। আকাশে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটল এবং কাফেরদেরকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিল। যারা শুয়াইব আলাইহিসসালামকে উপহাস করেছিল তাদের জীবন, সম্পদ, বাড়িঘর সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল। মাদিয়ানের একটি গ্রাম এমনভাবে ধ্বংস হয়েছিল যেন কেউ কখনো সেখানে ছিল না। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, এবং শাস্তি তাদেরকে পাকড়াও করল যারা অত্যাচার করেছিল, এবং মাদিয়ানবাসীরা তাদের বাড়িতে নিথর হয়ে পড়ে রইল যেন তারা সেখানে কখনো সমৃদ্ধ হয়নি। মাদিয়ানের লোকেরা যেমন ধ্বংস হয়ে গেল, ঠিক তেমনি সামুদও ধ্বংস হয়ে গেল। সূরা হুদ আয়াত 94 থেকে 95। এরপর তৃতীয় শাস্তি হিসেবে শুরু হলো ভয়াবহ ভূমিকম্প। এই ভয়ঙ্কর ভূমিকম্প সমস্ত কিছুই ধ্বংস করে দিল এবং তাদের বাড়িগুলিকে সমতল করে দিল এবং সমস্ত মাদিয়ানবাসী ধ্বংস হয়ে গেল। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, ভূমিকম্প তাদেরকে পাকড়াও করেছিল এবং তারা তাদের বাড়িতে নিথর হয়ে পড়ে রইল। যারা শুয়াইবকে মিথ্যা বলেছিল তারাই ছিল ক্ষতিগ্রস্ত। সূরা আল আরাফ আয়াত 91 থেকে 92। মহান আল্লাহ তাআলা শুয়াইব আলাইহিসসালাম এবং তার অনুসারীদেরকে এই ভয়াবহ শাস্তি থেকে রক্ষা করলেন। ধ্বংসের পর শুয়াইব আলাইহিসসালাম তার সম্প্রদায়ের ধ্বংসস্তূপের নিকটে গিয়ে বললেন, হে আমার সম্প্রদায়, আমি কি আমার রবের বার্তাগুলি তোমাদের কাছে পৌঁছাইনি? আমি কি তোমাদের সতর্ক করিনি? আমি কি তোমাদের মন্দ কাজ, তোমাদের ভ্রান্ত ইবাদত এবং তোমাদের ফিতনা ত্যাগ করার পরামর্শ দেইনি? আমি বলেছিলাম, যদি তোমরা এটা চালিয়ে যাও তবে মহান আল্লাহ তাআলার শাস্তি আসবে, কিন্তু তোমরা আমাকে প্রত্যাখ্যান করেছিলে এবং কুফর, শিরক, অত্যাচার ও অহংকারে ডুবেছিলে। আমি তোমাদের জন্য দুঃখ করব না, কারণ তোমরা আমার রবের পক্ষ থেকে এই শাস্তি পাওয়ার যোগ্য ছিলে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, তাই তিনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন, হে আমার সম্প্রদায়, আমি নিশ্চয়ই আমার রবের বার্তাগুলি তোমাদের কাছে পৌঁছিয়েছিলাম এবং তোমাদের সৎ পরামর্শ দিয়েছিলাম।
তাই আমি কিভাবে কাফের সম্প্রদায়ের জন্য দুঃখ করব? সূরা আল আরাফ আয়াত 93। এরই মাধ্যমে ইতিহাসের সবচেয়ে ফিতনা সৃষ্টিকারী কাফের সম্প্রদায়ের পরিসমাপ্তি ঘটল। তাদের কাহিনী থেকে আমরা বুঝতে পারলাম যারা মহান আল্লাহ তাআলার নিয়ামত প্রত্যাখ্যান করে তাদের পরিণতি, এবং যারা মহান আল্লাহ তাআলার নবীগণকে অনুসরণ করে তাদের মুক্তি সম্পর্কে। মহান আল্লাহ তাআলা কাফেরদেরকে ধ্বংস করে দেন এবং তার অনুগত বান্দাদেরকে বরকত দান করেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।